হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব নীলচক্র সিনেমাটা, যেটার মধ্যে রয়েছে আরিফিন শুভ, মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু সহ আরও অনেকে। এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। ছবিটা পরিচালনা করেছে হচ্ছে মিঠু খান। তো এই ছবিটা ঈদুল আজহার সময় বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এবার তোমরা সকলেই জানো বাংলাদেশের সিনেমা এখন ইন্ডিয়াতে রিলিজ দেওয়া হয় না, তাই আমাদেরকে অপেক্ষা করতে হয় কবে ছবিগুলো ওটিটিতে আসবে, তখনই ছবিটা আমরা দেখতে পারবো। তো এই ছবিটা জাস্ট দুদিন আগে আইস্ক্রিন ওটিটি প্ল্যাটফর্মে এসেছে। আমার দেখতে একটু লেট হলো, গতকাল রাত্রিবেলাতেই আমি আইস্ক্রিন থেকে ছবিটা দেখলাম। কেমন লাগলো সেটা নিয়ে যদি আগে কথা বলি, দেখো প্রথমেই বলতে হবে এটার কনসেপ্ট এতটা ভালো না, মানে আজকে যারা সমাজে ইন্টারনেট ব্যবহার করছে, প্রযুক্তিকে যারা ব্যবহার করছে, প্রযুক্তি আমরা সবাই ব্যবহার করছি, মানে 8 থেকে 80 সবার হাতেই কিন্তু এখন একটা স্মার্টফোন রয়েছে, হয় আমাদের কাছে একটা ল্যাপটপ রয়েছে বা কম্পিউটার রয়েছে। আমরা প্রযুক্তিকে ব্যবহার করছি, কিন্তু প্রযুক্তির যে কতটা ব্যাড সাইড হতে পারে এইটা এই ছবির মধ্যে দেখানো হয়েছে, যেটা আমার বেশ ভালো লেগেছে। গল্প সম্পর্কে স্পয়লার না দিয়ে তোমাদেরকে যদি ছোট্ট করে বলি, একের পর এক মেয়েদের প্রাইভেট ভিডিও এখানে ভাইরাল হতে থাকছে, লিক হতে থাকছে। এবার তারপর যে মেয়েগুলো সমাজের সামনে যেহেতু তারা মুখ দেখাতে পারবে না, লজ্জাতে তারা সুইসাইড করে ফেলছে, তাদের প্রাইভেট ভিডিও যেভাবে ইন্টারনেটে ছড়িয়ে পড়ছে, বিভিন্ন ওয়েবসাইটে তাদের ভিডিওগুলো দেখা যাচ্ছে, তারপর তারা সমাজের সামনে মুখ দেখাতে পারবে না বলে সুইসাইড করে ফেলছে। এবং এর পিছনে কি চক্র চলছে পুরোটাই ইনভেস্টিগেশন করবে হচ্ছে এখানে আরিফিন শুভ, অর্থাৎ ফয়সালের চরিত্রটা। এবার কিভাবে অপরাধীদেরকে টেনে আনবে, এর র্যাকেটটা কে চালাচ্ছে, বা কারাই বা ভিডিও করছে, কারাই বা ভিডিওগুলোকে আবার লিক করে দিচ্ছে, প্রাইভেট ভিডিওগুলো কারাই বা সোশ্যাল মিডিয়া হোক বা বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে দিচ্ছে। এর থেকে যাবতীয় বেশি জানতে হলে তোমাদেরকে আইস্ক্রিন ওটিটি প্ল্যাটফর্মে এই ছবিটা দেখে নিতে হবে। আমি নিশ্চিত বাংলাদেশের বেশিরভাগ দর্শকই এই ছবিটা দেখে ফেলেছে, কারণ এই ছবিটা কিন্তু ঈদের সময় বাংলাদেশে মুক্তি পেয়েছিল এবং সেখানকার অডিয়েন্সের আমি রিসেপশন দেখছিলাম, তারা কিন্তু বেশ ভালো কথাবার্তায় বলছিল এই ছবিটাকে কেন্দ্র করে। এটার প্রথম পজিটিভ দিক হচ্ছে এখানে প্রত্যেকের পারফরমেন্স, সেটা আরিফিন শুভ হোক বা মন্দিরা চক্রবর্তী হোক, বা এদিকে তোমার আরিফিন শুভর খালাম্মার চরিত্রে যে পারফরমেন্স দিয়েছে তার অভিনয়টা বলো, যে বয়স্ক মহিলাটা যে প্লে করেছে, বা আরিফিন শুভর সাথে মানে আরিফিন শুভর মেয়ে যেটা বাচ্চা মেয়েটা তার অভিনয় বলো, প্রত্যেকের, বা ফজলুর রহমান বাবু, আরিফিন শুভর বস তার পারফরমেন্স, প্রতিটা অ্যাক্টারের কিন্তু পারফরমেন্স ভালো। এবং এখানে সাপোর্টিং যারা কাস্ট রয়েছে প্রত্যেকের অভিনয় ভীষণ ভীষণ ভালো। বিশেষ করে আরিফিন শুভ, তাকে দিয়ে যে কমেডিগুলো ছোটোখাটো করানো হয়েছে, যেমন একটা জায়গায় তার বস তাকে সাসপেন্ড করে দিয়েছে, এবার তাকে যখন ডেকেছে আবার অফিসে, হাতে যখন কাগজটা দিচ্ছে বলছে একটু দেখ তো কি হয়েছে ফাইলটা, তখন দেখছে না আরিফিন শুভ, বলছে আচ্ছা সরি, তখন বলছে আচ্ছা সরি একটা নতুন ওয়ার্ড পেলাম, এটা আবার কবে তৈরি হলো। মানে ছোটোখাটো কিছু কমেডি, বা স্কুটার খারাপ হয়ে যাচ্ছে তখন বলছে হে আল্লাহ আমার মেয়েকে হেদায়েত দান করুন যে আমার স্কুটারটা ছাড়া আমি বাঁচতে পারলাম না। এইরকম ছোটোখাটো কমেডিগুলো ডেফিনেটলি কিন্তু ভালো। এবং আরিফিন শুভর চরিত্রটার সেটসগুলো যেভাবে দেখানো হয়েছে, মানে অপরাধীদের সামনে সে হচ্ছে ওয়ার্থলেস একটা পুলিশ অফিসার, সে ডেঞ্জারাস একটা ক্রাইম ইনভেস্টিগেশন অফিসার, কিন্তু সে কিন্তু ভালো মানুষ হোক বা তার মেয়ে হোক, তার বাড়ির লোকেদের সাথে তার ব্যবহার কিন্তু প্রচণ্ড ভালো। এবং আরিফিন শুভ এখানে হচ্ছে একজন সিঙ্গেল ফাদার, সে তার মেয়েকে তার বাবার ভূমিকাটাও পালন করছে, তার মায়ের ভূমিকাটাও পালন করছে। এবার যেহেতু আরিফিন শুভ পুলিশের কাজে ব্যস্ত, মানে পুলিশ ইনভেস্টিগেশনের কাজে ব্যস্ত, তখন তার মেয়েকে কিভাবে আরিফিন শুভ হ্যান্ডেল করছে এগুলো দেখার ব্যাপার থাকবে। বলতে হবে আমি মন্দিরা চক্রবর্তীর এর আগে কাজ দেখিনি, এটাই আমি প্রথমবার দেখছি মন্দিরা চক্রবর্তীর কাজ নীল চক্রতে, এবং ডেফিনেটলি ভালো। এবং এটার কালার গ্রেডিং এতটা সুন্দর এবং প্রিমিয়াম লুকস তোমাদেরকে দিবে, মানে লুক অ্যান্ড ফিল ভীষণ প্রিমিয়াম। এই কাজটার কিন্তু লুক অ্যান্ড ফিল দেখে তোমাদের ভালো লাগবে এবং একটা প্রিমিয়াম ব্যাপার কিন্তু এই কাজটার মধ্যে পাবে। বিজিএম, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ যথেষ্ট ভালো, লাউড ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথাও নেই, যেটুকু যা দরকার ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া হয়েছে। অত্যাধিক একই ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু বারবার চালিয়ে দেওয়া হয়নি, যেটা আমার ভালো লেগেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ এখানে প্রতিটা সিনকে যেভাবে রেলিভেন্ট করছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, সেটা ডেফিনেটলি কিন্তু পজিটিভ দিক এই ছবির।
এই ছবির প্লট এবং এক্সিকিউশন, প্রথমেই বলতে হবে এই ছবির এক্সিকিউশন মেকার্সরা অনেকটা করতে পেরেছে। আমি নেগেটিভ দিকে বাকিটা ঢুকবো, তখন আমি কথা বলবো। এক্সিকিউট মেকার্সরা যেটা ভেবেছে যে সমাজকে একটা বার্তা দেব, ওর কনসেপ্টটা গল্পের মধ্যে যেভাবে দেখানো হয়েছে সেটা ভালো। এবং গল্পের মধ্যে দুটো প্লট রয়েছে, মানে ইনিশিয়ালি তোমাদের দেখে মনে হবে একটা প্লট, কিন্তু ওপেনিং সিনটা যেভাবে ক্রিয়েট করা হয়েছে, দুটো বাচ্চা তারা পড়াশোনাতে যাচ্ছে না, এ করছে না, তোমার চলে যাচ্ছে সাইবার ক্যাফেতে গিয়ে অনলাইনে চ্যাটিং করছে বা অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে ভিডিও দেখছে, সেখানকার যে একটা প্লট দেখানো হয়েছে মানে ওপেনিং সিনটা, সেটার সাথে গল্পের শেষে একটা কানেক্ট রয়েছে। মানে আমি ভেবেছিলাম প্রাথমিকভাবে ওপেনিং সিনটা জাস্ট মানুষকে একটা সচেতনতা করার জন্যই করা হয়েছে, কিন্তু ওপেনিং সিনটাকে যেভাবে ক্লাইম্যাক্সের সাথে কানেক্ট করা হয়েছে সেটা তোমাদের ভালো লাগবে এবং ওটা তোমাদেরকে শক প্রোভাইড করবে। মানে এখানে ইনিশিয়ালি দুটো প্লট আছে, মানে প্রথম দিক থেকে তোমাদের দেখতে হবে একটাই প্লট লাগবে, কিন্তু ওই ওপেনিং সিনটা যখন লাস্টে ক্লাইম্যাক্সে অ্যাটাচ করে সেটা ভালো এবং ক্লাইম্যাক্সের শকিং মোমেন্ট আছে যেটা তোমাদের কিন্তু ভালো লাগবে। এবং ইনভেস্টিগেশনের যে প্রসেসগুলো সেগুলো কিছু কিছু জায়গায় ওয়ার্ক করেছে, আমি বলবো না সব জায়গাতে ভীষণভাবে ওয়ার্ক করেছে আমি বলবো না, কিছু কিছু জায়গায় ইনভেস্টিগেশন প্রসেসটাকে ওয়ার্ক করানো হয়েছে যেটা ভালো। এবং আরিফিন শুভ তার পারফরমেন্স দিয়ে পুরো ব্যাপারটাকে দাঁড় করিয়ে রেখেছে এবং সাপোর্টিং কাস্ট যাদেরকে নেওয়া হয়েছে তাদের যেহেতু পারফরমেন্স ভালো সেহেতু ব্যাপারটা ভালো লাগছে। গানের ব্যবহার, এখানে গানের ব্যবহারগুলো খুব ভালো, একটা র্যাপ সং আছে সেটা ভালো, এবং গানগুলো যে হুটহাট ঢুকছে এরকম কিন্তু না, প্রতিটা গানের মানে গানের যে স্টেজিং করা হয়েছে সেটা যথেষ্ট ভালো এবং গল্পের প্রয়োজনেই কিন্তু গানগুলো এসেছে, ঠিক আছে। একটা স্কুটি নিয়ে মানে আরিফিন শুভ মন্দিরা চক্রবর্তী যাচ্ছে, ওখানে একটা গান বাজে, ওই গানটা ডেফিনেটলি তোমাদের ভালো লাগবে, এটুকু আমি বলতে পারি। এবার যদি আসি নেগেটিভ পয়েন্টে, প্রথম নেগেটিভ পয়েন্ট হচ্ছে ইনভেস্টিগেশন প্রসেসগুলো, যেহেতু অনেকগুলো মেয়ে একের পর এক প্রাইভেট ভিডিও ভাইরাল হচ্ছে, তারা সুইসাইড করছে, ইনভেস্টিগেশন প্রসেসটা না অনেক ক্ষেত্রে মনে হচ্ছে খাপছাড়া, মানে আরিফিন শুভ ইনভেস্টিগেশন করছে, চেষ্টা করছে, আবার কোথাও গিয়ে এখান থেকে একটা রোম্যান্টিক অ্যাঙ্গেল ঢোকানোর চেষ্টা করা হয়েছে। মানে কিছু কিছু জায়গায় তোমাদের এটা মনে হতে পারে ইনভেস্টিগেশন যে লেভেলটা সেটা আরও ডিটেলিংয়ে ঢোকালে ভালো হতো, মানে এখানে রোম্যান্টিক যে দিকটা সেটা গল্পের মধ্যে আমার মনে হচ্ছে অপ্রয়োজনীয়। মানে মন্দিরা চক্রবর্তীর চরিত্রটা গল্পে ইম্পর্টেন্ট রয়েছে, কিন্তু তার মধ্যে যে রোম্যান্টিক অ্যাঙ্গেলটা ঢোকাতেই হবে সেটা আমার মনে হয় জোর জবস্তি করা হয়েছে, আমার নিজস্ব একান্ত মতামত। আর ইনভেস্টিগেশন প্রসেসটা একটু সারফেস লেভেলের কিছু কিছু জায়গায় থেকে গেছে, ওগুলো যদি আর একটু ডিটেলিংয়ে দেখানো যেত আমার মতে এটা বেস্ট ছিল। এবং আর একটা যেটা নেগেটিভ দিক লেগেছে, এন্ডিংটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে আমরা যেটা ভাবি মানে আরেকটু ব্যাপারটা ঘটবে, আরেকটু এবার এটা ঘটবে ওটা ঘটবে, কিন্তু কিছুই হয় না, শেষ মুহূর্তে এন্ডিং হয়ে যায়, যেটা আমার চোখে লেগেছে। এন্ডিংটা ডেফিনেটলি ভালো, কিন্তু এন্ডিংটা আরও বেশি এনহ্যান্স হতো, আরও বেশি চমৎকার হতো যদি ক্লাইম্যাক্সের সাথে মানে ক্লাইম্যাক্সের আগের মুহূর্ত বা ক্লাইম্যাক্সের যেটা মেন শো ডাউন হওয়ার আগে এমন কিছু ঘটাতে হতো যেটা গল্পটাকে এক্সট্রিম পর্যায়ে নিয়ে যেত। এমন একটা সিকোয়েন্স বা এমন একটা দৃশ্য বা এমন একটা হালকা সাবপ্লট দরকার ছিল যেটা গল্পটাকে আরো এক্সট্রিম লেভেলে নিয়ে যেতে পারতো, কিন্তু ক্লাইম্যাক্সটা হুট করে চলে আসে, ওই ব্যাপারটা আমাদের মধ্যে আসে না। কিন্তু ক্লাইম্যাক্সের শক প্রোভাইডটা ডেফিনেটলি ভালো, কিন্তু আমরা আরো বেশি শকিং হতাম ওই ঘটনাটা দেখে। আমি যেটা বললাম ওই ওপেনিং ক্রেডিটটাকে তোমার যেভাবে মানে ক্লাইম্যাক্সের সাথে কানেক্ট করা হয়েছে তার আগে একটা ছোট্ট যদি প্লট ডিজাইন করা যেত আমার মতোটা বেস্ট হতো কিন্তু, এবং মানে ওই প্লটের সাথে আমরা যখন দেখতাম ব্যাপারটা আরও বেশি মজা দিত, আরও বেশি খেলতো, আমার এটা মনে হয়েছে। এছাড়া আমার বেশি কিছু নেগেটিভ দিক নেই। ছবিটা আমি বলবো সবার অন্ততপক্ষে একবার হলো দেখা উচিত। ইন্টারনেটের ব্যবহার, ইন্টারনেটের অপব্যবহার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার ধান্দা, এগুলো যে আমাদের জীবনকে কতটা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, প্রযুক্তির অপব্যবহার যে আমাদের জীবন নষ্ট করে দিতে পারে, সেখান থেকে আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে, এটা এই ছবির মূল মেসেজ। এবং ছবিটা ডেফিনেটলি ভালো হয়েছে, আমি বলবো একবার কিন্তু তোমরা অতি অবশ্যই ছবিটা দেখতে পারো, যারা এখনো পর্যন্ত মানে যারা হলে গিয়ে ছবিটা দেখো। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের নীলচক্র নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।